আমরা মুসলমান, বয়স হয়ে গেছে 70 থেকে 80 বছর, এখনও সঠিক নামাজের নিয়ম জানি না। আসুন, জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই, যেন ভালো কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমুস সালাত। ইসলামের পঞ্চম ব্যানার ভিতরে দ্বিতীয় ব্যানার হচ্ছে নামাজ। সেই নামাজ সঠিকভাবে যদি পড়তে না পারি, আমাদের কষ্ট হয়ে যায় বৃথা, জীবন হয়ে যায় দুর্বিশ্ব। তাই আসুন আমরা নামাজ সম্বন্ধে জানব এবং এর উপর আমল করব। হাদিসে পাকে আছে, কেউ যদি নেক নিয়ত করে, ফেরেশতা তাৎক্ষণিক অর্ধেক সব লিখে দেন। তাই আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই আসুন নেকির আশা করে ভালো জিনিস যেখানে দেখব তাকে শেয়ার করে দেব এবং সাপোর্ট করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাত আদায় করো এবং তাকে ভয় করো, আর তারই নিকটে তোমাদের সমবেত করা হবে। সূরা আনআম আয়াত 72। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত 45। মহান আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা যথাযথভাবে সালাত আদায় করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সূরা রুম আয়াত 31। আল্লাহ তাআলা সূরা বাকারায় 110 নং আয়াতে বলেন, তোমরা সালাতকে যথাযথভাবে আদায় করো আর যাকাত দাও। এই উত্তম কাজের যা কিছু অগ্রে প্রেরণ করবে, আল্লাহর নিকট তা পাবে। তাই আসুন সময় মতো নামাজ পড়ি, নিজের ভালো নিজে করি। মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় আরও বলেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, সালাত যথাযথভাবে আদায় করে এবং যাকাত দেয়, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে, তাদের কোনো ভয়ভীতি নাই, আর তারা চিন্তাগ্রস্ত ও পেরেশান হবে না। সূরা বাকারা আয়াত 277। আল্লাহ তাআলা সূরা আনফাল বলেন, যারা যথাযথভাবে সালাত আদায় করে এবং আমি যা দিয়েছি তা থেকে দান করে, তারাই প্রকৃত ঈমানদার। তাদের প্রতিপালকের কাছে তাদেরই জন্যে মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। সূরা আনফাল আয়াত 3 থেকে 4। মহান আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেন, তোমাদের ঘরগুলোকে ইবাদতের ঘর বানাও, সালাত আদায় করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। সূরা ইউনূস আয়াত 87। মহান আল্লাহ তাআলা সূরা তহাতে বলেন, আপনার পরিবারবর্গকে সালাতের আদেশ দিন এবং তাতে অবিচল থাকুন। সূরা তহা আয়াত 132।
আল্লাহ তাআলা সূরা হুদে বলেন, সালাত যথাযথভাবে আদায় করবে দিনের দু ভাগে এবং রাতের প্রথমাংশে। সৎকর্মসমূহ অবশ্যই অসৎ কর্মগুলোকে দূর করে দেয়। যারা উপদেশ গ্রহণ করে এটি তাদের জন্য এক উপদেশ। সূরা হুদ আয়াত নং 114। আমরা দুনিয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত যা করতেছি সবই সঠিকভাবে হচ্ছে, একটু চিন্তা করে দেখেছি? বিশেষ করে সালাতের ক্ষেত্রে আমরা অমনোযোগী। তাই আসুন লজ্জা না করি, জানি, জানার পর আমল করি, যথাযথভাবে কবুল হবে বিশ্বাস রাখি। সম্মানিত ভিউয়ার্স, যদি একটু উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।